হাওয়া কেমন? আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, এই যে লেক টাউন থেকে সল্টলেক, এই সংযোগকারী যে অঞ্চলটা, এখানে হাওয়া বেশ ফুরফুরে। এখানে কেমন একটা বিদেশ বিদেশ মনে হচ্ছে। মুখ্যমন্ত্রী তো গেছেন। মুখ্যমন্ত্রী কোথায় গেছেন? টেমসের পাশে প্রতিদিন সকালবেলা হাঁটাহাঁটি করছেন। আর বক্তব্যে যেটা মনে হচ্ছে একটু ইংরেজ বন্দনাও করে ফেলছেন তিনি। তো যাই হোক, মুখ্যমন্ত্রী টেমসের পারে হাঁটুক, কী ভাবছেন, শিল্পর কথা ভাবছেন। কিন্তু পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে কিন্তু শিল্প ইংরেজরা কেমন পাঠাবে, কি করবে, সেটা পরের বিবেচ্য। কিন্তু মৌলিক যে কথাটা হচ্ছে, পশ্চিমবঙ্গে এখন কিন্তু মিষ্টির প্যাকেট, মানে মুখে এক, মিষ্টির প্যাকেটের মধ্যে বোমা যাচ্ছে। এই পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গে মিষ্টির প্যাকেটে করে বোমা যাচ্ছে, পঞ্চায়েত প্রধানের কাছে যাচ্ছে। কালকেরই ঘটনা, পশ্চিমবঙ্গ যে ঘটনাটা, এটা ভয়ঙ্কর একটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এবং সেই ঘটনাটা হচ্ছে যে গোটা রাজ্য, মানে বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে বোমা বন্দুকের ছড়াছড়ি। মুখ্যমন্ত্রী টেমসের পাড়ে গিয়ে বলছেন পশ্চিমবঙ্গের শিল্প বিকাশের কথা, আর আমরা যারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি তারা আশা করছি শিল্প আসবে। কিন্তু শিল্পটা যে এখানে বন্দুক বোমার হয়ে যাচ্ছে। কেমনটা? গতকালই যেটা দেখা গেল, মিষ্টির প্যাকেট, সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর প্যাকেটটা খোলা গেল, একটা প্যাকেট পড়ে আছে মিষ্টির প্যাকেট, খুলে ভাবছি কেউ মিষ্টি দিয়ে গেছে ভালোবেসে, কিন্তু আদতে সেখানে রয়েছে বোমা। মুর্শিদাবাদেও একই ঘটনা, সেখানেও বোমা, বাচ্চা শিশু জখম হয়ে গেল। এবং যেখানে যেখানে বন্দুক দুষ্কৃতীরা ধরা পড়ছে, এবং সেই দুষ্কৃতীদের মধ্যে যাদেরকে ধরা পড়ছে তাদের মধ্যে ম্যাক্সিমামই হয়ে যাচ্ছে তৃণমূল নেতা। দুষ্কৃতী ধরা পড়ছে, তৃণমূল নেতাও ধরা পড়ছে। রাজ্য জুড়ে বন্দুক, গুলি, বোমার কারবার। মুখ্যমন্ত্রী সৎ আশা নিয়ে গেছেন, টেমসের পারে হাঁটাহাঁটি করছেন, ওখানেকার শিল্পপতিদের সঙ্গে কথা বলছেন, শিল্পের পশ্চিমবাংলা কত পরিবেশ ভালো হয়েছে, পরিবেশ বান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, যারা ঘটনাটা দেখতে পাচ্ছেন, যারা পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে আছেন, যারা লক্ষ্য করছেন, তারা যেটা দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু বঙ্গ রাজনীতি জুড়ে বঙ্গ ভোটের প্রস্তুতি চলছে। আর সেই ভোটের প্রস্তুতিতে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বোম, গুলি, বন্দুক আর হানাহানি। সেই হানাহানির মূলে যেটা রয়েছে, সেটা গতকাল কী হলো, গতকাল আরেকটা ঘটনা ঘটেছে। গভীর রাত অর্জুন সিং বলছে তার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে, একজন গুলিবিদ্ধ হয়েছে, সাদ্দাম। গোটা রাজ্য জুড়ে হানাহানি, রক্ত এবং বোমাবাজি। এই জায়গায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের বর্তমানটা। আর আমরা দাঁড়িয়ে আছি যেখানটা, সেখান থেকে দেখে মনে হচ্ছে চকচক করছে, ঝকঝক করছে। কিন্তু চকচক ঝকঝক করলে তো হবে না। আসলে পশ্চিমবঙ্গে চকচক ঝুটা মুক্তার মতন পশ্চিমবঙ্গের অবস্থাটা হয়ে গেছে। যা কিছু হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু এই যেমন আমার পাশে, এই যে পাশের এই যে খালটা বয়ে গেছে, এই যে খালটা, এটা কিন্তু আমাদের টেমস নয়, এটা কলকাতার খাল। এই কলকাতা বাগজোলা খাল বলে এটাকে। খালের অবস্থাও সেই রকম অবস্থা। এবং এই অবস্থা নিয়ে পশ্চিমবঙ্গ টিকে আছে, এবং পশ্চিমবঙ্গই আছে। এবং যেটা হতো আগে, আমরা বলতাম না বামফ্রন্ট আমলে কী হতো, বামফ্রন্ট আমলে যেটা হতো, লোকের বাড়িতে ভয় দেখাতে থান পাঠিয়ে দেওয়া হতো, মানে বৈধব্যের ব্যাপারটা। মানুষ এখানকার যে যা ঘটনাটা হয়, স্বামী মরে গেলে স্ত্রীরা সাদা থান পরে, সেই রকম যে কালচারটা ছিল, যেটা নিয়ে কত গল্প হয়েছে, কথা হয়েছে, এখন আবার নতুন কালচার। সেই জায়গাটা হয়েছে কি, মিষ্টির প্যাকেটে বোমা পাতানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, গুলি চলছে। পশ্চিমবঙ্গ একটা অরাজক অবস্থায় পৌঁছে গেছে। আর সেই অরাজক অবস্থায় গিয়ে ঝুটো মুক্তোর মতো বিক্রি করার মতো চেষ্টা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ভালো আছে। কিন্তু সেই ভালো আসাটা যে অতটা ভালো নয়, এবং এখানকার হাওয়াটা যে মোটেই অত সুমধুর নয়, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।